পাগল বানাইলাম মোরে, থাকিতে পারি না ঘরেতে। তাই তো আমি ছুটে আসি, তাই তো আমি ছুটে আসি তোমার দরবারে দয়াল, তোমার দরবারে দয়াল, তোমার দরবারে দয়াল, তোমার দরবারে। সুপ্রিয় আশিকিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরবারে আউলিয়া অনুষ্ঠান থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আউলিয়া অধ্যাসিত এই উপমহাদেশে যুগে যুগে অলিয়া আউলিয়া এসেছেন এবং আসবেন, আসতে থাকবেন। ইতিহাস থেকে জানতে পারি একমাত্র আমাদের এই উপমহাদেশে আউলিয়ায়ে কেরামদের মাধ্যমেই ইসলামের আবির্ভাব হয়েছিল। কালের আবর্তে আমরা মহান সেই আউলিয়ায়ে কেরামদেরকে ভুলতে বসেছি। আউলিয়ায়ে কেরামরা যদি না আসতেন, এই উপমহাদেশে ইসলামের বাণী, আজানের ধ্বনি হয়তো আমরা শুনতে পেতাম না, আমাদের বোধগম্য হতো না। আমরা আজকে মুসলমান হয়েছি, হয়তোবা নাও হতে পারতাম। সেই সকল মহান আউলিয়াদের জীবনী, ধর্ম প্রচারে, ইসলাম প্রচারে তাদের অবদান, এই মহামানবদের অবদান আপনাদের নিকট তুলে ধরার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিকট তুলে ধরতে চাই উপমহাদেশে আগত হজরত খাজায়ে খাজেগা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লিল আলাইহের ইসলামিক জীবন, ধর্মীয় জীবন, আধ্যাত্মিক জীবন। একমাত্র আউলিয়ায়ে কেরামরাই এই দেশে সাধারণ মানুষের মধ্যে প্রেম, ভালোবাসা, অহিংসা, অসাম্প্রদায়িকতার মাধ্যমেই ইসলাম প্রচার করেছেন। কথিত আছে খাজা গরিব নওয়াজ 3 কোটি মানুষকে মুসলমান করেছিলেন। এই মহান অলি ভারতের রাজস্থান রাজ্যে আজমির নগরীতে আগমন করেছিলেন, যার পদার্পণে ধরাধন্য এবং আজমিরের মাটি আশিকের সুরমাতে পরিণত হয়েছে। আজকেও লক্ষ লক্ষ লোক আজমিরের মাটিতে পবিত্র দরবারে হাজিরি পেশ করে তাদের মনের ভাব, আশা ব্যক্ত করেন, তার স্মৃতিচারণ করেন। আমরা যদি এই সকল মানবদের, মহামানবদের, মহাপুরুষদের ইতিহাস, জীবনী আপনাদের কাছে তুলে ধরতে পারি, তাহলেই আমাদের সার্থকতা। আসুন আজকে আমরা এই মানবের, এই মহাগুণী, মহাতাপসের জীবনী এবং তার ধর্মে, ইসলামের প্রতি তার অবদান আমরা অবলোকন করি।
প্রিয় আশেকান, আমার পিছনেই দেখতে পাচ্ছেন আজমির শরীফে স্থাপিত ঐতিহাসিক শতমণি ড্যাগ। এখানে সকল আশেকানরা হাজিরি পেশ করেন এবং যার যার তৌফিক অনুযায়ী ড্যাগের মধ্যে নজর পেশ করে, সেই নজর দিয়ে সকলের জন্য তবারক তৈরি করা হয়। রওজা পাকের উত্তর দিকে জান্নাতি দরওয়াজা অবস্থিত। কথিত আছে যে, যে ব্যক্তি জান্নাতি দরওয়াজা দিয়া 7 বার প্রবেশ করিয়া রওজা পাক জিয়ারত করিবে, তাহার জন্য দোজকের আগুন হারাম হইয়া যাইবে। বেহেশতি দরওয়াজা খাজা বাবার উরুস মোবারকের সময় অর্থাৎ 1 রজব হইতে 6 রজব পর্যন্ত বছরের 2টি ঈদের দিন এবং 6 শাওয়াল হজরত খাজা উসমান হারুনি রহমতুল্লিল আলাইহের উরুস মোবারকের দিন খোলা। প্রিয় আশেকান, আমি দাঁড়িয়ে আছি ঐতিহাসিক আনা সাগরের পাশেই। দেখতে পাচ্ছেন আনা সাগর। ইতিহাস থেকে জানা যায় হজরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লিল আলাই যখন এই আজমির শরীফে এসে আস্তানা প্রতিষ্ঠা করেন, পৃথ্বীরাজ রাজার সাথে যুদ্ধ হয়। তার লোকজন পানি নেওয়া এখান থেকে বন্ধ করে দেয় আশেকানদের জন্য, খাজা বাবার ভক্তদের জন্য। পরবর্তীতে তার নির্দেশেই একজন খলিফার দ্বারা মেশাকে ভরে 1 মেশক পানি নিয়ে আস্তানা শরীফে চলে যায়। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লিল আলাইহের কুদরতে এই আনাসাগর শুকিয়ে চৌচির হয়ে যায়
তখন রাজস্থানে পানির সংকট পড়ে যায়, চতুর্দিকে রোনাজারি শুরু হয়ে যায়। সেই সময় রাজার লোকজন এবং সমাজের লোকজন সকলেই খাজা গরিব নওয়াজের কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে তার নির্দেশেই আবার সেই মেসক ভর্তি পানি এই আনাসাগরে ঢেলে দেওয়া হয়, আবার আনাসাগর পানিতে পানিতে পরিপূর্ণ হয়ে যায়। আনাসাগর প্রকৃতপক্ষে একটি হ্রদ বা বিশাল একটা ঝিলও আমরা বলতে পারি। রাজস্থানের মরুভূমির মধ্যে এত পানি একাত্রিত এই অঞ্চলের লোক কখনো দেখেনি, তাই এই বিশাল পানির হ্রদকে ওরা আনাসাগর বলে আখ্যায়িত করে। এই যে মনোরম দৃশ্য, এই প্রাচীর, এই আনাসাগরের পাড়ের এই সৌন্দর্য, শ্বেত মর্মর পাথর দিয়ে তৈরি যে মোগল স্থাপনা, ইতিহাস থেকে আমরা জানতে পারি যে মোগল বাদশাহ শাহজাহান এখানে এই আনাসাগরের সৌন্দর্য শ্রীবৃদ্ধি করার জন্য এই স্থাপনাগুলি করেন। মোগল বাদশাহ পরিবারের লোকজন এসে থাকার জন্য একটি প্রাসাদ আছে, যেখানে মোগল পরিবারের সকল সদস্যরা আসতেন খাজা বাবার দরবার জিয়ারতের উদ্দেশ্যে, তারা এখানেই অবস্থান করতেন। সে সময় এই অঞ্চল অত্যন্ত অনুন্নত ছিল, বিধায় প্রাসাদ করেছিলেন। তাছাড়া সকল বাদশারাই, আকবর থেকে শুরু করে সকল বাদশাহ, বিশেষ করে বাদশাহ শাহজাহানের মেয়ে জাহানারার সম্বন্ধে আমরা জানতে পারি যে তিনি বৎসরের অধিকাংশ সময়ই এই আজমির শরীফে এসে ধ্যানমগ্ন, সাধনায় মগ্ন থাকতেন। শাহজাদা জাহাঙ্গীর সেলিমের জন্মের ৬ মাস পর ৯৭৭ হিজরিতে সম্রাট আকবর সম্রাজ্ঞী সহ আগ্রা হইতে খালি পায়ে হজরত শাহেনশাহ চিস্ত গরিবে নওয়াজের দরবারে নেহায়েত আদব ও ভক্তির সহিত হাজিরি প্রদান করিয়া পুত্র সন্তান লাভ করার খুশির মান্যত মুক্ত হস্তে মুক্ত হৃদয়ে নজর নিবেদন করিলেন। উক্ত হাজিরির সময় সম্রাট আকবর এই মসজিদে আকবরী নির্মাণ করার আদেশ দেন। মসজিদটির দৈর্ঘ্য ১৪০ ফুট এবং প্রস্থ ১৪০ ফুট।